আপনি কি গর্ভবতী? আর সবার মতো আপনার মনেও কি একটা প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে যে আপনার এই পেটটাতে কি বাবু আসতে চলেছে? ছেলে বাবু আসতে চলেছে নাকি মেয়ে বাবু আসতে চলেছে? সাধারণত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা হয়ে থাকে, যে আপনার বেবি কি সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়। কিন্তু আল্ট্রাসাউন্ড করার আগে অনেকেই আছে যে শরীরের বিভিন্ন লক্ষণ দেখে অনুমান করার একটা চেষ্টা করে থাকে। বিশেষ করে গ্রামের যে দাদি নানিরা রয়েছে তারা কিন্তু শরীরের কিছু স্পেশাল লক্ষণ দেখে বলে দেয় যে আপনার গর্ভে পুত্র সন্তানই আসতে চলেছে। আসলে এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো আদৌ কি সত্য? কতটাই বা সত্য? কিছু কিন্তু অপ্রচলিত লক্ষণও রয়েছে। আমরা সাধারণত জানি কিছু প্রচলিত লক্ষণ যেটা হরহামেশাই শোনা যায়, আবার কিছু অপ্রচলিত লক্ষণও রয়েছে, সেগুলো কিন্তু বেশ পপুলার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন 7টা আনকমন এবং অপ্রচলিত লক্ষণ যেগুলো আপনারা সচরাচর এতটা শুনেন না বা কমও শুনে থাকতে পারেন। আর এইগুলো কিন্তু ছেলে সন্তান হওয়ার কিন্তু ইঙ্গিত দেয় এই লক্ষণগুলো। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো কিনা প্রত্যেকটা গর্ভবতী মায়ের জানা খুবই আবশ্যক আর খুব দরকারি। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের বিভিন্ন প্রকার টিপস নিয়ে হাজির হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে এতটা সময় পাওয়া যায় না নানাবিধি বিষয়ে খোলাখুলি আলোচনা করার জন্য। তো সেই ছোট ছোট টিপসগুলো আমি আপনাদেরকে একটু ডিটেলসে জানাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আপনাদের একটা বিষয় পরিষ্কার করে বলে দিই বা একটা ধারণা দিই। দেখেন, বৈজ্ঞানিকভাবে ছেলে মেয়ের লিঙ্গ কিন্তু লক্ষণ দেখে বোঝা যায় না। তবে এই যে ছেলে মেয়ে নির্ধারণটা, এটা কিন্তু গর্ভধারণের শুরুতেই হয়ে যায়, ঠিক আছে? কারণ ছেলে মেয়েটা কিন্তু নির্ভর করে বাবার স্পার্মের উপরে। সেই জন্য কিন্তু দেখা যায় যে XY ক্রোমোজোম এখন বলতে গেলে কিন্তু ভিডিওটা আরো বড় হয়ে যাবে, তো এটা না বললাম, অন্য আরেকদিন বলে ফেলবো, বা অন্য আরো ভিডিও আছে সেগুলোতে দেখে নিতে পারেন। কিন্তু কিছু কিছু প্রচলিত ধারণা রয়েছে যেগুলো কিনা মানুষ বিশ্বাস করে, যুগের পর যুগ ধরে মানুষ এটাকে বিশ্বাস করে আসছে। তো আজ আমরা এই জনপ্রিয় যে বিশ্বাসগুলো রয়েছে সেই বিশ্বাসগুলো নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করব বা তুলে ধরব। 1 নাম্বার যে লক্ষণটা হয় সেটা হচ্ছে বেবির নড়াচড়া দেখে। সাধারণত অনেকের বিশ্বাস যে গর্ভের শিশুটা রয়েছে সেই শিশুটা যদি ডান পাশে বেশি নড়াচড়া করে তাহলে তখন বোঝা যায় যে তার গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে। এটা অনেকের বিশ্বাস, আর এটা যুগ যুগ ধরে মানুষ বলে এসেছে। আর সত্যি কথা বলতে কি, এটা অনেক মায়ের কিন্তু অভিজ্ঞতার আলোক থেকেও বলা, কারণ অনেক মায়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তারা যখন বাচ্চা প্রসব করে তখন বলে যে আমার ডান পাশে বেশি নড়াচড়া করতো আমার বাচ্চাটা, পরে দেখলাম যে আমার ছেলে সন্তানই হয়েছে। তবে আপনাদের এটা বলি, এটা কেন হয়, বাচ্চা কিন্তু শুধু যে ডান পাশে নড়বে এমনটা কিন্তু না। বাচ্চা ডান পাশেও নড়বে, বাম পাশে নড়বে, উপরে নড়বে, নিচে নড়বে, যে কোনো পাশেই নড়তে পারে। আপনার বাচ্চা যত মুভমেন্ট তার পরিবর্তন হবে তখনই কিন্তু তার নড়াচড়াটাও চেঞ্জ হবে। 2 নম্বর লক্ষণটা হচ্ছে অতিরিক্ত ঝাল বা নোনতা খাবার খেতে বেশি ইচ্ছা করা। গ্রাম বাংলায় এই লক্ষণটা খুব প্রচলিত একটা লক্ষণ, যে যদি আপনার গর্ভাবস্থার টাইমটাতে আপনার ঝাল খাবার, নোনতা খাবার খেতে বেশি ইচ্ছা করে, মিষ্টি খাবার খেতে একদমই ইচ্ছা যদি না করে, তার মানে হচ্ছে আপনার গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা অ্যাকচুয়ালি আসলে গ্রামের প্রচলিত মানে মানে একদম প্রচলিত ধারণার মাঝে একটি। 3 নম্বর যে লক্ষণটা আছে সেটা হচ্ছে মুখের সৌন্দর্য আগের মতোই থাকা। অনেক পুরনো যে মানুষ রয়েছে বা বয়স্ক মানুষরা রয়েছে বা দাদি নানিরা যারা রয়েছে তারা এই কথাটা বলে থাকেন,
যদি আপনার মুখের সৌন্দর্যটা পরিবর্তন না হয় বা আগের মতোই থেকে যায়, তাহলে আপনার গর্ভের সন্তান ছেলে হতে পারে। এটা কিন্তু একটা প্রচলিত ধারণা। আর যাদের মুখে ব্রণ দেখা দেয় বা কালচে ভাব হয়ে যায়, তখন তাদের বেলায় বলা হয়ে থাকে যে তাদের কন্যা সন্তান হতে পারে। তো এটা আসলে মূলত একটা প্রচলিত ধারণা। এটা কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। ঠিক আছে? তো এতক্ষণ বললাম কিছু প্রচলিত ধারণা। চলুন এখন আমি আপনাদেরকে কিছু আনকমন ধারণা সম্পর্কে একটু আইডিয়া দিব, যেগুলো আপনারা সচরাচর এত শুনেন নাই বা শুনে নাও থাকতে পারেন। যদি শুনে থাকেন, কম শুনতে পারেন। আচ্ছা, কথা না বাড়ে চলুন বলি যে প্রচলিত অপ্রচলিত অপ্রচলিত ধারণাগুলো কি। অপ্রচলিত ধারণাটার মাঝে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে হাতের তালু শুষ্ক হয়ে যাওয়া। কি শুনেছেন কি এই লক্ষণটার কথা? এই লক্ষণটা কিন্তু তুলনামূলকভাবে কম প্রচলিত একটা ধারণা বা লক্ষণ। অনেকের বিশ্বাস হাতের তালুটা যদি স্বাভাবিকের তুলনায় যদি শুষ্ক থাকে, স্বাভাবিক যেরকম থাকে সেরকম না থেকে গর্ভাবস্থার টাইমটাতে যদি একটু শুষ্ক হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, তাহলে ধারণা করা হয়ে থাকে যে তার গর্ভে ছেলে সন্তান হতে যাচ্ছে। কিন্তু আসলে মূলত এই যে হাতের তালু শুষ্ক হয়ে থাকে কিন্তু দুটো কারণে। একটা হচ্ছে মায়েদের যে হরমোনের পরিবর্তনগুলো হয়ে থাকে, যেমন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোনের পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলোর কারণে। আর একটা হচ্ছে যদি পানি শূন্যতা থেকে থাকে মায়ের শরীরে, ডিহাইড্রেশনে ভোগে মা, তাহলে কিন্তু হাতের তালু শুষ্ক হয়ে যেতে পারে। 5 নম্বর লক্ষণটা হচ্ছে মাথা ব্যথা বেশি হওয়া। কিছু এলাকায় প্রচলিত আছে যে গর্ভাবস্থার সময়টাতে মায়ের যদি ঘন ঘন মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে তার গর্ভের সন্তানটা ছেলে বাচ্চা হতে পারে। তবে এই যে মাথা ব্যথাটা হয়ে থাকে, এই মাথা ব্যথা হওয়ার পেছনে কিন্তু কারণ থাকে রে বোন। অনেক মায়ের রয়েছে যে যাদের ঘুম কম হয়, তারপরে মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে, তাদেরই কিন্তু মাথা ব্যথাটা হয়ে থাকে। আবার যাদের দেখা যায় রাত্রে ঘুম হয় না, তাদের কিন্তু দিনের বেলা মাথা ব্যথাটা বেশি হয়ে থাকে। এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো ক্লান্তি, ঘুমের অভাব, এছাড়া মানসিক চাপ এবং অনেক সময় রক্তচাপের পরিবর্তনের কারণে কিন্তু এই যে মাথা ব্যথার সমস্যাটা হয়ে থাকে মায়েদের। 6 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে পেট নিচের দিকে ঝুলে থাকা। এটা খুবই জনপ্রিয় একটা বিশ্বাস, কিন্তু এখনো অনেকের কাছে এটা অপ্রচলিত বা অজনপ্রিয় একটা বিশ্বাস রয়েছে। অনেকে বলে থাকে গর্ভাবস্থার সময়ে মায়ের যে বাড়ন্ত পেটটা রয়েছে, এই বাড়ন্ত পেটটা যদি নিচের দিকে ঝুলে থাকে, তাহলে গর্ভের সন্তানটা ছেলে হতে পারে। এটা অনেকে বলে থাকে। আবার যদি পেটটা যদি একটু গোল টাইপের হয়ে থাকে, তখন বলে থাকে আবার মেয়ে সন্তান হতে পারে। আসলে মূলত এই যে পেটের পরিবর্তনটা কিন্তু কয়েকটা কারণে হয়ে থাকে। মায়ের প্রেগনেন্সি সময়টাতে মায়ের যে বাচ্চাটার পরিবর্তন বা অবস্থানের উপরে, এছাড়া মায়ের যে শারীরিক গঠন, অনেকে কিন্তু মোটা থাকে, কেউ পাতলা থাকে, কেউ চিকন থাকে, তাই না? তো মায়ের শারীরিক গঠন উপরে এবং মায়ের পেশির উপরে কিন্তু এই পেটের আকৃতিটা নির্ভর করে থাকে। 7 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে শরীরে অতিরিক্ত লোম গজানো। অনেক মাই লক্ষ্য করে দেখতে পারেন যে আপনার হাত পায়ের লোমগুলো আগের তুলনায় একটু বেশি ভাসা ভাসা মনে হচ্ছে বা একটু বেশি দেখা যাচ্ছে, চোখে পড়ার মতো মনে হচ্ছে। অনেকে বলে থাকে, এটাকে একটা বিশ্বাস বলে থাকে যে যদি হাত পায়ের লোমগুলো আগের থেকে একটু বেশি ভাসমান হয়ে ওঠে, তখন তার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। এটা অনেকে বলে থাকে। তবে আমি বলবো এটা মূলত যে স্কিনের যে লোমগুলো বেড়ে ওঠে, এই লোমগুলো কিন্তু হরমোনের পরিবর্তনের কারণেই হয়ে থাকে। আর বিশেষ করে যেহেতু গর্ভাবস্থার সময়ে মায়েদের হরমোনে আরও পরিবর্তন হয়ে থাকে, চেঞ্জ হয়, তো সে কারণে আরও বেশি লোমগুলো ভাসা ভাসা বা ওঠা দেখা যায়। তো আপনাদের আরেকটা লক্ষণের কথা বলি, বোনাস। বলেছিলাম 7টা বলবো, এখন আরেকটা বলে ফেলছি। সেটা হচ্ছে এই যে ঘাড় বা আন্ডার আর্মের জায়গায় গর্ভবতী মায়েদের কালো কালো দেখা দেওয়া। গর্ভাবস্থার সময়টাতে যদি গলায় এক্সট্রাভাবে একটা কালো দাগ বসে যায়, যেটা আপনারা গোসলের সময় ঘষে ঘষা মাজা করলেও না ওঠে, তখন কিন্তু অনেকে মনে করে থাকে যে তাদের গর্ভে ছেলে সন্তান আসতে চলেছে। এটা কিন্তু খুবই প্রচলিত বা অজানা একটা ধারণা বলতে পারেন। তো
তো প্রিয় মায়েরা, প্রচলিত ধারণা অপ্রচলিত ধারণা নিয়ে আপনাদেরকে এতক্ষণ বললাম। এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো কিন্তু মানুষে মানুষে ভিন্ন হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকা সত্ত্বেও মেয়ে সন্তান হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকা না সত্ত্বেও ছেলে সন্তান হতে পারে। তো মানুষ ভেদে কিন্তু এটা ভিন্ন হতে পারে। সবার ক্ষেত্রে যে একই রকম হবে এটা কিন্তু ঠিক না বা হয় না। এই সব যে লক্ষণগুলো রয়েছে, এগুলো সব লক্ষণগুলোকেই আপনারা মজার তথ্য হিসেবে নিতে পারেন বা বিশ্বাস বলে মেনে নিতে পারেন, কিন্তু কখনোই একদম স্ট্রিক্টভাবে বা 100% সত্য হিসেবে মানতে যাবেন না। একজন সন্তানের মূল্য কখনোই লিঙ্গ দিয়ে কিন্তু নির্ধারিত হয় না, বরং তার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ দিয়ে কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম? পুত্র সন্তান হওয়ার কিছু আনকমন বা অপ্রচলিত লক্ষণ সম্পর্কে, যেগুলো সচরাচর এত জানা যায় না বা শোনা যায় না। তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনাদের একটা কথা বলি, এইগুলো কিন্তু নিশ্চিত কোনো লক্ষণ নয়। আপনি 100% শিওর হতে পারবেন না এই লক্ষণগুলোর মাধ্যমে, কারণ এগুলো কিন্তু শুধুমাত্র লোকমুখে প্রচলিত ধারণা মাত্র। আপনি এগুলোকে মজার তথ্য হিসেবে নিতে পারেন বা বিশ্বাস হিসেবে মেনে নিতে পারেন, কিন্তু 100% সত্যি হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মেডিকেল যে টেস্ট রয়েছে বা আল্ট্রাসাউন্ড রয়েছে, সেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে নিতে হবে। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের বিভিন্ন প্রকার তথ্য নিয়ে হাজির হয়ে যাই, যাতে প্রেগনেন্সির সময় মায়েদের যে জার্নিটা রয়েছে সেই জার্নিটা যেন একটু সহজ হয়, নিরাপদ হয়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।